আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার শুরু করবো। হ্যাঁ, ক্লাস শুরু করে দিতে পারেন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে সবাইকে 936তম ক্লাসে স্বাগতম। হোমিও দর্পণ গ্রুপের আয়োজনে আজ 16/7/2025 বুধবার আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডক্টর হামিউদ্দিন স্যার। আলোচ্য বিষয় হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন টিউবারকুলিনাম পার্ট 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে কিনা, শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আমরা আজকে টিউবারকুলিনাম পার্ট 3 নিয়ে আলোচনা করব। হোমিও দর্পণের 936তম ক্লাস। আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত ডক্টর বৃন্দ, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় অমরনাথ স্যার সহ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকে আমরা ক্লাসের শুরুতেই শুরু করছি প্রিভিয়াস ক্লাসের রিভিউ। মানে আমরা অলরেডি 2টি ক্লাস করেছি, আপনারা জানেন যে ইতিমধ্যে টিউবারকুলিনাম পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা টিউবারকুলিনাম পার্ট 3 নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসকে একটু আমরা রিক্যাপ করে নিই, দেন আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার মাধ্যমে আশা করছি আমরা টিউবারকুলিনাম শেষ করতে পারবো। সো অনেকগুলো স্লাইড, বিশেষ করে প্রিভিয়াস ক্লাসের অনেকগুলো স্লাইড, আমি আশা করব যে আপনারা আমাকে কোঅপারেট করবেন এবং ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কোশ্চেন থাকলে শেষে করবেন, আপনাদের কোশ্চেনের মাধ্যমে আমরা উপকৃত হব, পাশাপাশি সবাই উপকৃত হব। শুরু করছি। আমরা একদম শুরু করছি 3টি স্পেসিফিক এবং চমৎকার 3টা পয়েন্ট নিয়ে, যে টিউবারকুলিনামকে যদি আমরা 3 কথায় মনে রাখতে চাই, 3 কথায় মনে রাখতে চাইলে 3টি ইম্পর্টেন্ট কথা যদি আমরা মনে রাখি, এর সাথে টিউবারকুলিনামের অনেকগুলো বিষয় এখানে আমরা পেয়ে যাব। একদম ফার্স্ট হচ্ছে চেঞ্জেবিলিটি অফ সিমটমস। চেঞ্জেবিলিটি অফ সিমটমস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। চেঞ্জেবিলিটি অফ সিমটমস। 2 নাম্বার হচ্ছে গ্রেট সেন্সিটিভনেস টু কোল্ড। সেন্সিটিভনেস টু কোল্ড, ঠান্ডার প্রতি প্রচণ্ডভাবে তারা স্পর্শকাতর। এবং থার্ড হচ্ছে ইমাসিয়েশন, এ প্রোনাউন্সড অ্যান্ড র্যাপিড ইমাসিয়েশন। খাবার দাবার সব কিছু খুব ভালো থাকা সত্ত্বেও তারা শুকিয়ে যায়। এই 3টি বিষয় হচ্ছে টিউবারকুলিনামের মূল 3টা পয়েন্ট। চেঞ্জেবিলিটির সাথে যেমন তার সিমটমসের চেঞ্জেবিলিটি, সেটা ফিজিক্যাল হোক অর মেন্টাল হোক, প্রত্যেকটা জায়গায় তার চেঞ্জেবিলিটি দেখা যাবে। আমরা কিছু পাস্ট হিস্ট্রি নিয়ে কথা বলেছি, যে একটা পেশেন্ট যখন আমার কাছে আসে আর যদি সে আমাকে বলে যে সামান্যতেই তার ঠান্ডা লেগে যায়, অনেক দিন থেকেই সে খেয়াল করছে একদম সামান্যতেই ঠান্ডা লেগে যায়, কীভাবে যে ঠান্ডা লাগে তা সে নিজেও বুঝতে পারে না। এই বিষয়টি যদি তার প্রিভিয়াস হিস্ট্রিতে দেখা যায় এবং তার চেঞ্জেবল পেইন, ইরেটিক পেইনস লাইক পালসেটিলা, হেয়ার অ্যান্ড দেয়ার, এখন এখানে কিছুক্ষণ পর সেখানে, এইরকম যদি ব্যথা দেখা যায় এবং তার ইমাসিয়েশন দেখা যায়, আগের হিস্ট্রিতে, প্রিভিয়াস হিস্ট্রিতে, এবং তার একটা কফ, অনেক দিন থেকে শর্ট ড্রাই হ্যাকিং কফ, এগুলো যদি দেখা যায়, এই 4টা পয়েন্ট ডক্টর নেশের ভাষায়, এই 4টা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে আমরা মোটামুটি আমরা টিউবারকুলিনামের কথা আমরা চিন্তা করতে পারি। কনস্টিটিউশন। আচ্ছা, মাঝে আমি একটু খুব শ্রদ্ধার সাথেই বলছি, শ্রদ্ধেয় অমরনাথ স্যার, আপনি একটু মিউট করে রাখবেন, মাঝে একটু সাউন্ড চলে আসে। অমরনাথ স্যার, জি। কনস্টিটিউশন, এর মধ্যে হচ্ছে আমরা কনস্টিটিউশনে আমরা 5 ফিঙ্গার অ্যাপ্রোচ বলি। 5টি বিষয় আমরা দেখি কনস্টিটিউশনে। 1 নাম্বার হচ্ছে ফিজিক্যাল মেকআপ। এই সকল রোগীদের ক্ষেত্রে আমরা দেখব তার শরীরটা খুবই লিন অ্যান্ড থিন, ন্যারো চেস্ট, চোখগুলো ব্লু, টল, পেশেন্টটা লম্বা, স্লিম, কিন্তু তারা কাজে কর্মে অ্যাক্টিভ।
র্যাপিডলি ইমাসিয়েটেড তারা, এবং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তারা ভেরি প্রিকশিয়াস, ইছড়ে পাকা, মানে সহজেই পরিপক্ক, অল্প বয়সেই, মেন্টালি, ফিজিক্যালি, ইভেন সেক্সুয়ালি। সো এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই, পাশাপাশি হচ্ছে টেম্পারামেন্ট, নার্ভাস টেম্পারামেন্ট, খুবই হাইলি চিলি পেশেন্ট, এবং সিউডোসোরা। এখানে আসলে মায়াজমের দিক থেকে আমরা জানি যে সোরা এবং সিফিলিসের কম্বিনেশন এই মেডিসিনের মধ্যে প্রচণ্ডভাবে দেখা যায়। সাইকোসিসও অবশ্যই থাকে, যেহেতু একটা আমাদের পলিক্রেস্ট এবং গ্রেট একটা মেডিসিন। আসলে বড় মেডিসিনগুলোয় ম্যাক্সিমাম এই তিনটা মেডিসিনের একটা কম্বিনেশন থাকে, মানে তিনটা মায়াজমের কম্বিনেশন থাকে। ডায়াথেসিস, টিউবারকুলার অ্যান্ড স্ক্রোফিওলাস ডায়াথেসিস। আমরা আরও কিছু বিষয় দেখি, তাদের চুলগুলো, এগুলো আমরা দেখেছি, ওই দিন আমরা বলেছি। আমরা বিশেষ করে তাদের ফেসটা দেখতে কেমন, এই ধরনের রোগীদের ফেস দেখলে বোঝা যায় তারা খুবই ইরিটেবল, খুবই স্টোপবর্ন, খুবই ডিস্ট্রাকটিভ, খুবই ক্রিটিক্যাল মাইন্ডেড, এবং ভয়েস হচ্ছে শার্প অ্যান্ড ইমপেশেন্ট। বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব না, যেহেতু এটা আমরা আগে আলোচনা করেছি। আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদের আগের আলোচনাগুলো দেখলে বুঝতে পারবেন। স্কিন, জাস্ট এখানে একটা ছবি আছে, ছবিতে আমরা কি দেখি? পিজিয়ন চেস্ট, টল, স্লিম, ফ্ল্যাট, ন্যারো চেস্ট। টাঙ্গের মধ্যে বিশেষ করে তার পেপিলাগুলো কিছুটা রেড, বিশেষ করে একটা ক্রিমি, একটা আলসারেশন, অ্যামিবায়াসিস হলে যেরকম দেখা যায় টাঙ্গের অবস্থা। দেন আমরা আরও কিছু বিষয় দেখি, এরা সহজেই রেগে যায়, সহজেই অস্থির হয়ে পড়ে, এবং তারা ডিসকন্টেন্টেড অর ডিসস্যাটিসফ্যাকশন তাদের মধ্যে খুব বেশি দেখা যায়, ডিস্ট্রাকটিভ দেখা যায়। ডাক্তারের চেম্বারে আসলে এই ধরনের রোগীদেরকে দেখা যায় যে তারা খুব, মানে আমার কাছে কয়েকদিন ট্রিটমেন্ট করে তাকে জিজ্ঞেস করলে দেখা যায় সে অনেক ডক্টর ঘুরে আমার কাছে আসছে। জিজ্ঞেস করা হলে বলে যায়, ডক্টর সাহেব আমার এত ধৈর্য নেই, একদিন দুই দিন, এক দুইবার ওষুধ খেলেই যদি ভালো না হয় আর কি করা যায়, অনেক ওষুধ খাইছি, অনেক ডক্টর দেখাইছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এটা যেমন তার চেঞ্জেবিলিটি, একইভাবে তার মধ্যে দেখা যায় যে একটা ডিস্ট্রাকটিভনেস, সে ডক্টরের সাথে রুড বিহেভ করতে, মানে কোনো কার্পণ্য করে না, তবে ডক্টরের অ্যাটেন্ডেন্সের সাথে প্রায় রুড বিহেভ করে, মানে খুব খারাপ ব্যবহার করে। আর কখনো কখনো দেখা যাচ্ছে সেটা ডিস্ট্রাকটিভ নেচারের মধ্যে চলে যায়। নখগুলো গ্লোসি থাকে, হোয়াইট স্পট থাকে নখের মধ্যে, যেটাকে আমরা টিউবারকুলার নেল হিসেবে আমরা চিন্তা করতে পারি। আমরা একটা বিষয় বলেছি, একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, প্রিভিয়াস হিস্ট্রিতে বা পাস্ট হিস্ট্রিতে সে টিবির কোনো হিস্ট্রি বলতে পারে নাই, তার মনে নাই, অথবা তার ফ্যামিলির সম্পর্কে সে আগে থেকে জানে না, অথবা বিষয়টি হতে পারে, তো সাপোজ আমার দাদার টিবি হয়েছে কিনা আমি তো বলতে পারবো না, কারণ আমার দাদা আমার জন্মের আগেই মারা গিয়েছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা কথা বলেছি, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, যদি একদম শাইনিং ফিঙ্গার নেল থাকে, এবং দুই স্কেপুলার মাঝে যদি তার সিগনিফিক্যান্ট হেয়ার গ্রোথ থাকে, এবং লাম্বার রিজিয়নে সিগনিফিক্যান্ট হেয়ার গ্রোথ থাকে, এই বিষয়গুলো থাকলে আমরা চিন্তা করতে পারি যে এই পেশেন্ট প্রিভিয়াস হিস্ট্রি বা তার ফ্যামিলি হিস্ট্রিতে টিবির হিস্ট্রি ছিল। আমরা আরও কিছু বিষয় যদি চিন্তা করি, টিবির হিস্ট্রির সাথে আমরা যে কনস্টিটিউশনাল বিষয়গুলো বলেছি, ফিজিক্যালি মেন্টালি তারা খুবই প্রিকশিয়াস, তা বলেছি, এবং এই ধরনের পেশেন্ট সহজেই ঠান্ডা লেগে যায়, তাও বলেছি, র্যাপিডলি ইমাসিয়েটেড, বিষয়গুলো বলেছি, এবং পেশেন্টরা খুবই অবস্টিনেট থাকে, খুব ক্রিটিক্যাল মাইন্ডেড থাকে, খুবই অ্যাগ্রেসিভ থাকে, এবং এই ধরনের পেশেন্টের মধ্যে একটা কন্ট্রারিনেস, এটা রেপার্টরিতে আমরা এই সিমটমসটা খুঁজে আমরা কিন্তু পাই না। কন্ট্রারিনেসে আমরা দেখি না যে টিউবারকুলিনাম আছে, বাট আমাদের ম্যাথমেটিকাগুলোই কিন্তু আমরা এটা দেখি যে রিফিউজ টু সোয়ালো এ পিল, মানে কন্ট্রারিনেস মানে কি, কোনো তার অসুস্থ থাকা সত্ত্বেও সে ওষুধ খেতে চায় না বা ওষুধ খায় না বা উদাসীন থাকে। বিষয়টা আমরা অনেক মেডিসিনে দেখি, টিউবারকুলিনামে হয়তো আমরা খুব প্রমিনেন্টলি দেখি না। চুলগুলো খুবই জটা লেগে থাকে এদের, প্লিকা পলনিকা বলি আমরা, রোদে কাজ করলে সহজেই তারা খুব উইক হয়ে পড়ে, সামান্য কারণেই তাদের খুব রাগ হয়ে পড়ে, এই বিষয়গুলো আমরা বলছি। পাশাপাশি তাদের মেন্সের কিছু হিস্ট্রি আছে মহিলাদের ক্ষেত্রে, এটা আমরা আজকে বলবো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সামান্য একটু এক্সাইটমেন্টে তাদের পিরিয়ডটা আবার ফিরে আসে, এই বিষয়টা আমরা এর আগেও বলেছি। এগুলো গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেশন। তবে আমরা একটা বিষয় চিন্তা করি, প্রত্যেকটা মেডিসিনকে একটা ইমেজের মাধ্যমে অথবা একটা জার্নির মাধ্যমে যদি আমরা একটু চিন্তা করতে চাই,
টিউবারকুলিনামকে আমরা এভাবে চিন্তা করতে চাই, টিউবারকুলিনামের মধ্যে সর্বপ্রথম বা সবচেয়ে প্রমিনেন্ট যে বিষয়টুকু দেখা যায় সেটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। দেখেন, টিউবারকুলিনামকে বলছি আমরা চেঞ্জেবল। কেন চেঞ্জেবল? সে কেন এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত মুভ করতে চায়? ট্রাভেলিং ডিজায়ারটা কেন হয়? ডক্টর কেন বারবার চেঞ্জ করতে চায়? তার রুচি, চিন্তা, চেতনা এগুলো কেন বারবার চেঞ্জ হয়? এর কারণ হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। এক নাম্বার হচ্ছে তার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন। সো এই ডিসস্যাটিসফ্যাকশন থেকেই কিন্তু সব কিছু, ডিজায়ার টু ট্রাভেল অ্যান্ড ডিসকভার, একটা জায়গায় যায়, সেখানে ন্যাচারাল বিউটির সাথে সে মিশতে চেষ্টা করে, বাট সেখানেও তার স্যাটিসফ্যাকশন পায় না, সে আবার চেঞ্জ হয়। ট্রাভেলিং ডিজায়ার, এদেরকে বলা হয় কসমোপলিটন, মানে বিশ্বব্যাপী তারা ভ্রমণ করতে পছন্দ করে। সো এর পাশাপাশি এই রেস্টলেসনেস, খুবই অস্থিরতা, চেঞ্জেবিলিটি, এবং আমরা ক্যাপ্রিশিয়াসনেস নিয়ে আমরা আলোচনা করছি ফার্স্ট ক্লাসে। ক্যাপ্রিশিয়াসনেস কি? ক্যাপ্রিশিয়াসনেস উইদাউট এনি রিজন তারা তাদের পরিস্থিতি চেঞ্জ করে, তাদের অবস্থা চেঞ্জ করতে চায়। ক্যাপ্রিশিয়াসনেস, মুড চেঞ্জ, অল্টারনেশন অফ মুড, এই বিষয়গুলোর সাথে তাদের মধ্যে আরও বিষয় যেটা দেখা যায়, ইরিটেবিলিটি। এই যে সে একটা জায়গা থেকে সুন্দরভাবে আরেক জায়গায় যাবে এমন না, সে ইরিটেবল, ডক্টরের সাথে খারাপ ব্যবহার করে, অ্যাটেন্ডেন্সের সাথে খারাপ ব্যবহার করে, ফ্যামিলি লাইফে সে এমন যে তার সেখানেও সে এমন, সে একজন ওয়াইফ বা একজন লাভার বা একটা ঘর, এগুলো তার মধ্যে তার কাছে খুব বেশি পছন্দ না। একটা বই তার কাছে পছন্দ না, একটা পৃষ্ঠা, একটা বই যদি সে নেয় খুব দ্রুত পৃষ্ঠা উল্টোতে থাকে, একটু পড়েই সে চেঞ্জ করতে চায়। বারবারই দেখা যাচ্ছে সেই মুহূর্তের মধ্যে 500, 1000 অথবা 100, 200 পৃষ্ঠা সে উল্টিয়ে শেষ করতে চায়, কারণ একটা পৃষ্ঠা এক লাইন পড়লেই তার আর মনে চায় না। এই যে মানে তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, কোথাও সে এই বিষয়গুলো আমরা তার মধ্যে দেখি। কন্ট্রারিনেস অথবা ডিস্ট্রাকটিভনেস, এগুলোর সাথে কিন্তু তার ডিস্ট্রাকটিভনেসটা থাকে। তো আজকে আমরা ডিস্ট্রাকটিভনেস এই রুব্রিকের উপরে বিস্তারিত আলোচনা করব, যেটা আমরা এর আগে আলোচনা করিনি। তো এই ডিস্ট্রাকটিভনেসের সাথে কিন্তু ম্যালিশিয়াসনেস, মানে সে চিন্তা করে সে অন্যের ক্ষতি করবে, ক্ষতি করার যে একটা চিন্তা তার মধ্যে, গোপনে ক্ষতি করার একটা চিন্তা, ম্যালিশিয়াসনেস। তো ডিস্ট্রাকশনের এগুলোর সাথে ডিস্ট্রাকশন, ভায়োলেন্স, আমরা ভায়োলেন্সের কথা এর আগেও বলেছি, এবং এর সাথে তারা মিউজিকের ব্যাপারে এরা খুবই হাইলি ডিজায়ার আর সেন্সিটিভ, দুইটাই দেখা যায়। এবং সেক্সুয়াল ড্রাইভে এরা খুবই হাইলি সেক্সুয়াল ড্রাইভ তাদের মধ্যে দেখা যায়, এটাও আমরা আজকে আলোচনা করব। খুবই সেলফিশ হয় এরা, এবং তাদের মধ্যে ভয় কাজ করে, এবং শেষ অবস্থায় তাদের মধ্যে এই ভয়টা কাজ করে, বিশেষ করে ডগ, ক্যাট, এগুলোর ভয়টা খুব বেশি কাজ করে। প্রাথমিক অবস্থায়ও কিন্তু দেখা যেতে পারে। সো এরা মেন্টালি খুবই ইন্টেলেকচুয়াল আমরা বলেছি, বাট তার ইন্টেলেকচুয়ালিটিকে সে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করে না। তার ইন্টেলেকচুয়ালিটিকে সে, তাকে বলে অসামাজিক কাজে ইন্টেলেকচুয়ালিটিটাকে সে ইউটিলাইজ করতে পছন্দ করে। স্ক্রোফিউলাস, এই জার্নির পরে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আমাদের চলে আসে। রেস্টলেসনেস নিয়ে কথা বলেছি, ক্যাপ্রিশিয়াসনেস নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আমি জাস্ট, তো এখানে আমরা একটা বিষয় চিন্তা করতে পারি। যখন আপনি একটা রোগী দেখেন বা একটা ব্যক্তিকে দেখেন, যদি সে বাচ্চা হয়, তার মধ্যে খেলনা, তার যে খেলনাগুলো আছে, এই খেলনাগুলো খুব ভেঙে চুরে ফেলার একটা প্রবণতা দেখা যায়, জিনিসপত্র ছুঁড়ে মেরে ভেঙে ফেলার চিন্তা দেখা যায়, এবং সেটা সে করে হচ্ছে খুবই সূক্ষ্ম মস্তিষ্কে। সাপোজ আপনি বাসার বাইরে যাবেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনি আপনার অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সে চিন্তা করে এই জিনিসটাই তাকে ভেঙে চুরমার করে দিতে হবে। এই যে আপনি তাকে যখন বলবেন যে তুমি কেন এটা ভেঙে দিয়েছো, সে বলবে যে আমি আর ভাঙবো না, কিন্তু সে কিছুক্ষণ পরে আবার ভুলে যায়। এই বিষয়গুলো আমরা এর আগেও আলোচনা করেছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের চিন্তাগুলো হচ্ছে এই টাইপের। সো এগুলো তারা সহজে, এই অবস্থাটুকু যখন আমরা দেখি, তাদের মধ্যে একটা চেঞ্জেবিলিটি দেখি, ক্যাপ্রিশিয়াসনেস তাদের মধ্যে দেখি, এবং কোনো কিছুতে তারা সন্তুষ্ট হতে চায় না বা পারে না, এটা দেখি। ট্রাভেলিং ডিজায়ার খুব বেশি দেখি। নিউ থিংস, নতুন বিষয়, নতুন স্থান, নতুন চিন্তা, নতুন কিছু করতে হবে। আমাদের হোমিওপ্যাথিক ডক্টরদের মধ্যে অনেকে চিন্তা করে, আরে কি এই টিউবারকুলিনাম তো অনেক পড়েছি, আমরা দেখি নতুন করে কিছু কম্বিনেশন আছে কিনা, আরে শোয়েব কিছু বের করেছে কিনা, ওই র্যাক্স কিছু বের করেছে কিনা, এই নতুন কিছুর প্রতি যে একটা চিন্তা, যে এইগুলোতে আর হয় না, এখন নতুন কিছু, অথবা হলেও তার চেয়ে বেটার কিছু আছে কিনা। হ্যানিম্যান তো অনেক কথাই বলেছে, এখন নতুন কেউ কিছু বলেছে কিনা। এই যে একটা চিন্তা চেতনা, এগুলোও কিন্তু টিউবারকুলার থিঙ্কিং। আমি এটা এই জন্য বলছি যে এটা আমাদের চিন্তা করা দোষের বিষয়টা এই জন্য বলি নাই, বলছি আমি বোঝানোর জন্য।
যে টিউবারকুলার থিঙ্কিংটা হচ্ছে এরকম, টিউবারকুলিনাম পেশেন্টের চিন্তাটা হচ্ছে এরকম। একটা ডক্টরকে চেঞ্জ করে সে অন্য ডক্টরের কাছে যায় কেন? যে নিউ কোনো আইডিয়া বা নিউ কোনো মেডিকেশন বা নিউ কোনো সলিউশন সে ওই ডক্টরের কাছ থেকে পায় কিনা। সো এগুলোর সাথে তার অ্যাজমাটিক কন্ডিশন, তার কাফ, অ্যালার্জিক কিছু বিষয়, বিশেষ করে এটাও আমরা আজকে আলোচনা করবো, স্কিন সিমটমসগুলো, লাংয়ের বিশেষ করে ফুসফুস উইক, দুর্বল, এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা টিউবারকুলিনামের কথা চিন্তা করব। আমরা ক্যাপ্রিসিয়াসনেস নিয়ে অনেকগুলো ডিডি করেছি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করেছি, চেঞ্জেবিলিটি নিয়ে কথা বলেছি। এরপরে আমরা লাস্ট ক্লাস, সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিসস্যাটিসফ্যাকশন। আমরা ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলেছি। এই ধরনের রোগী কোনো কিছুতে সন্তুষ্ট থাকতে চায় না বা পারে না। সো এই বিষয়টুকু আমরা বলেছি। মোটামুটি আমরা আলোচনা করেছি ডিসস্যাটিসফ্যাকশনের যে মেডিসিনগুলো, মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে মেডিসিনগুলো, এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি সেকেন্ড ক্লাসে। আপনারা সেকেন্ড ক্লাস খুব ভালোভাবে যদি আপনারা শোনেন ইউটিউব থেকে পেয়ে যাবেন। আমরা নাইট্রিক অ্যাসিড, হেপারসাফ, নেট্রামিউরসিনা, কার্সিনোসিন, ক্যালকেরিয়া ফস, মার্কসল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলোর সাথে আমরা যে রুব্রিকগুলো নিয়ে কথা বলেছি, মাইন্ড ডিসকন্টেন্টেড, এভরিথিং উইথ, মাইন্ড ডিসস্যাটিসফাইড, মাইন্ড ক্যাপ্রিসিয়াস, মাইন্ড কমপ্লেনিং, এই রুব্রিকগুলো নিয়ে আমরা কথা বলেছি। এই রুব্রিকগুলো মোটামুটি আমাদের আলোচনায় কভার করেছি। এছাড়া আরও অনেকগুলো মেডিসিন আছে। দেন আমরা আলোচনা করেছি আমরা ডিজায়ার টু ট্রাভেল অ্যান্ড ডিসকভার। তারা যে তাদের মধ্যে ট্রাভেলিং ডিজায়ারের সাথে ডিসকভারিং একটা মেন্টালিটি তাদের মধ্যে দেখা যায়। সো এটাকে আমরা রেপার্টরিতেও দেখি, মাইন্ড ট্রাভেল ডিজায়ার টু, এটা আমরা ক্যান রেপার্টরিতে দেখি, এটা সেকেন্ড গ্রেডে। বাট আমরা যদি মার্ফি রেপার্টরিতে দেখি সেখানে এটা ফার্স্ট গ্রেডে। সো এই ট্রাভেলিং ডিজায়ারে আমাদের অনেকগুলো মেডিসিন আছে। এটা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, আজকের আমাদের টপিকস হচ্ছে মেইনলি ডিস্ট্রাকশন অ্যান্ড ভায়োলেন্স বিহেভিয়ার অফ টিউবারকুলিনাম। ফার্স্ট হচ্ছে এই ধরনের রোগীরা যাদের মধ্যে, আচ্ছা একজন বারবার মেসেজ করছেন, উনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, মরিয়ম নেসা মমি, সম্ভবত আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের। আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, সাউন্ড সবাই শুনতে পাচ্ছে। আপনি একটু কাইন্ডলি আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, আশা করছি আপনি সাউন্ড শুনতে পাবেন। থ্যাংক ইউ। ডিস্ট্রাকশন অ্যান্ড ভায়োলেন্স বিহেভিয়ার, যে বিষয়টা হচ্ছে এরা কয়েকটা ব্যাপার, সেলফ ডিস্ট্রাকটিভ, তাদের নিজেদেরকে তারা স্ট্রাইক করতে, মানে নিজেদের উপরে নিজেরা আঘাত করতে পছন্দ করে। বিশেষ করে তাদের মাথাকে তারা কখনো এমন হয় ফ্লোরের সাথে, বাচ্চা হলে শুয়ে ফ্লোরের সাথে, মানে বড় হলে তারা ওয়ালের সাথে আঘাত করতে চেষ্টা করে। এই স্ট্রাইক দ্যামসেলস, এই বিষয়টুকু আমরা দেখি, হিট দ্যাম, এবং নিজেদেরকে অনেক সময় সামান্য একটু এদিক সেদিক হলে নিজেদের গায়ে নিজেরা আঘাত করতে চায়, হিট করতে চায়। অনেক সময় দেখা যায় তারা বাবা মাকেও আঘাত করতে পছন্দ মানে চিন্তা করে না। তো এই যে মানে তাদের মধ্যে একটা ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, এবং এগুলো তাদের মধ্যে খুব বেশি দেখা যায়। আবার দেখা যায় তারা তাদের কাপড় চোপড়গুলো কেটে ফেলার মতো একটা চিন্তা তাদের মধ্যে দেখা যায়। তারা বসে, কোথাও দেখা যাচ্ছে বসে, তার হাতের কাছে ধারালো কিছু থাকলে সে কাগজ কাটার চেষ্টা করে, কাপড় কাটার চেষ্টা করে। এই যে কাটাকুটা, এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় সুন্দর সুন্দর কাপড় সে কেটে ফেলতে পছন্দ করে। অনেক সময় দেখা যায় ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারটা তারা তাদের যে পেট অ্যানিমেলস, যে পোষা প্রাণীর প্রতিও দেখায়। তো এই বিষয়গুলো আমরা মানে খুব ভালোভাবে দেখি। এবং এই ডিস্ট্রাকটিভনেসে আমরা যদি ক্যান্ট রেপার্টরিতে দেখি তাহলে আমরা দেখব ডিস্ট্রাকটিভনেসে সেকেন্ড গ্রেডে আমাদের এই গুরুত্বপূর্ণ মেডিসিন টিউবারকুলিনাম ক্যান্ট রেপার্টরিতে। এবং সেটা কাপড় চোপড়ের উপরেও দেখা যাচ্ছে, এখানে কাপড় চোপড়ে মানে কেটে ফেলা বা নষ্ট করা বা ছিঁড়ে ফেলা, এগুলোতে টিউবারকুলিনাম ক্যান্ট রেপার্টরিতে নাই। বাট আমরা যদি মার্ফি রেপার্টরি দেখি, এখানে দেখব ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে আরও অনেকগুলো মেডিসিন আছে। অ্যানাকার্ডিয়াম, বেলেডোনাম, স্ট্রেমোনিয়াম, টেরেন্টুলা হিসপেনিয়াম, এই মেডিসিনগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডে। কাইন্ডলি গ্লাসটা লাগিয়ে দিয়ে একটু বসেন, একটা ক্লাস নিচ্ছি। দেন দিস ইজ ফার্স্ট, এগুলো ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডের মেডিসিনও আছে অনেকগুলো মেডিসিন, আমাদের হায়োসিয়ামাস, নাক্সবোম, ল্যাকিসিস, স্টেফিসেগ্রিয়া, টিউবারকুলিনাম, বিরেট্রামেলবাম, এগুলোকে আমরা সেকেন্ড গ্রেডে দেখি। তো
আমাদের টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেডে, মেইন ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে এই রুব্রিকে সেকেন্ড গ্রেডে, বাট ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার চিলড্রেন ইন বাচ্চাদের ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডে, স্ট্রেমোনিয়াম ফার্স্ট গ্রেডে। এছাড়া বিরেট্রাম অ্যালবাম, নাক্সবোম, হায়োসিয়ামাস, সিনা, বেলেডোনা এই মেডিসিনগুলো আছে। ক্লথস অফ কাপড় চোপড় কেটে ফেলার দিক থেকে সেখানে আমাদের এখানে অনেকগুলো মেডিসিন আছে। সো এই ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারের আমরা যদি একদমই মোটা দাগে বলতে চাই, আমাদের জন্য যে মেডিসিনগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তার মধ্যে টিউবারকুলিনাম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, পাশাপাশি অন্যান্য মেডিসিনগুলো আছে। সো আমরা দেখি, আচ্ছা আমরা দেখি ফার্স্ট আমরা যদি একটু হেড টু হেড মানে আমরা যদি কম্পারেটিভ ডিসকাশন করতে চাই, শুরুতেই আমরা শুরু করতে পারি বেলেডোনা নিয়ে। ফার্স্ট গ্রেডের মেডিসিন ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে আমরা বেলেডোনায় যেটা দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখি সেটা হচ্ছে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট ও ইন্টেন্স ইম্পালস তাদের মধ্যে দেখা যায়। ইন্টেন্স ইম্পালস টু কিল মানে মেরে ফেলার একটা, যে হঠাৎ করে একটা উত্তেজনা তাদের মধ্যে তৈরি হয়, কাউকে মেরে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ছিঁড়ে ফেলা, কাউকে আঁচড়ে দেওয়া, স্ক্র্যাচ করা, বাইটিং, কাউকে কামড়ে দেওয়া, স্ক্রিমিং, স্ট্রাইকিং, কারো উপরে আঘাত করা। তো এই যে টু হার্ম অ্যান্ড কিল আদার্স, কারো ক্ষতি করা এবং কাউকে মেরে ফেলার যে একটা প্রবণতা, এই বিষয়টা আমরা দেখি। ডেলিরিয়াম অ্যান্ড ফিভার, বিশেষ করে এগুলোর সাথে তার মধ্যে একটা প্রলাপ বকার প্রবণতা দেখা যায় এবং জ্বরের বিষয় দেখা যায়। সো এই বেলেডোনার যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে আমরা রেপার্টরিতেও কিন্তু দেখি। দেখেন আপনি মাইন্ড ডিস্ট্রাকটিভনেস এখানে গেলে পাবেন, মাইন্ড ডিস্ট্রাকটিভনেস রেজ উইথ মানে রাগের সাথে তার মধ্যে যদি দেখা যায়, কিল ডিজায়ার টু, স্ট্রাইক ডিজায়ার টু, এগুলোতে আমরা বেলেডোনাকে পাই। সো বেলেডোনা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। স্ট্রেমোনিয়াম আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আমাদের এই বিশেষ করে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে, যেখানে আমরা দেখি তাদেরও ওই যে কাপড় চোপড় কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, তার শরীরের উপরে আঘাত করা, শরীরকে কেটে ফেলা, হঠাৎ করে তার ধারালো কিছু দিয়ে নিজের শরীর নিজে কেটে ফেললো, ফার্নিচার, রাগের সাথে ফার্নিচার ভেঙে ফেললো, ডিস্ট্রয় করে ফেললো, এবং একটা কিলিং ইম্পালস তাদের মধ্যে দেখা যায়। ইভেন যারা তাদের দিকে খেয়াল করে, বিশেষ করে তাদের কেয়ার গিভার্স যারা, প্যারেন্টস যারা, তাদের প্রতিও তারা এই বিহেভিয়ার করে। ইভেন স্ট্রেঞ্জার্স, নতুন কেউ তাদের কাছে আসছে, দেখা হয়েছে, তাদের প্রতিও তারা এই ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারটা আমরা দেখি স্ট্রেমোনিয়ামে। এবং রেপার্টরিতেও আপনি দেখবেন মাইন্ড ডিস্ট্রাকটিভনেস রেজ উইথ, মাইন্ড কিল ডিজায়ার টু, স্ট্রাইক ডিজায়ার টু, টিয়ারিং থিংস, ক্লথিং, মাইন্ড বাইট আদার্স, মাইন্ড বাইট হিমসেলফ, এই রুব্রিকগুলোতে আমরা মোটামুটি স্ট্রেমোনিয়ামকে আমরা পেয়ে যাই। সো স্ট্রেমোনিয়ামে মেইন বিষয়টা থাকে এদেরও হঠাৎ করে এই সমস্যা মানে বিষয়টা দেখা যায়, তবে হঠাৎ, এবং তাদের মধ্যেও দেখা যায় ভায়োলেন্স, একটা সহিংস একটা রূপ তাদের মধ্যে দেখা যায়, হঠাৎ সহিংস একটা রূপ, এবং এটার সাথে তার মধ্যে একটা ডার্কনেসের অত্যাধিক ভয়, একা থাকার ভয়, ডেলিরিয়াম দেখা যায়, এবং প্রাইডফুল হ্যালুসিনেশনটা কেমন, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, সে দেখবে যে কেউ মনে হয় তার দিকে আসছে, আসলে কিন্তু এমন কিছুই না। দেখবে যে তার শরীর থেকে মনে হয় যেন পোকা বের হচ্ছে, সেইগুলোকে ধরার চেষ্টা করে, আসলে কিন্তু বাস্তবতা ওই রকম কিছুই না, এই হ্যালুসিনেশন। সিজোফ্রেনিয়ার পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আমরা দেখি। সো পেশেন্টের মধ্যে তার মধ্যে খুবই রাগের সাথে এই কাজগুলো সে করে। আমরা হাই ফিভার, ডেলিরিয়াম ট্রিমেন্স, ইনসেনিটি অ্যান্ড সানস্ট্রোক এই বিষয়গুলোর সাথে আমরা স্ট্রেমোনিয়ামকে এই বিষয়গুলো আমরা দেখি। হায়োসিয়ামাসেও একই বিষয় দেখা যায়। হায়োসিয়ামাসে যে বিষয়টা যুক্ত হয় সেটার সাথে হলো জেলাসি, তার মধ্যে একটা জেলাসি এবং হিংসা। জেলাসি মানে হচ্ছে ঈর্ষা, জেলাসি এবং এনভি এগুলোর মধ্যে পার্থক্য আছে। এটা আমরা লেকিসিসের আলোচনা করেছিলাম যখন এখানে, আমরা সেখানে আলোচনা করেছি, আপনাদের হয়তো মনে পড়তে পারে। সাসপিশিয়ান, তাদের মধ্যে একটা সন্দেহ প্রবণতা। শেমলেস, এর মধ্যে যুক্ত হয় হচ্ছে শেমলেসনেস। এই শেমলেসনেসটা হচ্ছে কি, তার মধ্যে কোনো বিশেষ করে লাজ লজ্জা কিছুই থাকে না, এবং তাদের মধ্যে ইনসেনিটি, একটা পাগলামি দেখা যায়। যদি পাগলামির সাথে লিউডনেস থাকে, লিউডনেস কি, লিউডনেস একটা রুব্রিক, কিন্তু লিউডনেস হচ্ছে সে তার লিউডনেস দুইভাবে দেখা যেতে পারে। মেন্টালিও লিউডনেস হতে পারে, যে লিউড টক মানে সে নেকেড কথাবার্তা বলবে এবং সে নেকেড হওয়ার চেষ্টা করবে, এই বিষয়টুকু আমরা দেখি। শেমলেসনেস, এগুলো আমরা রেপার্টরিতে মোটামুটি পেয়ে যাই। এরাও বিশেষ করে স্ট্রাইক, বাইট, স্ক্র্যাচ এই বিষয়গুলো ডিজায়ার তাদের মধ্যে দেখা যায়, জিনিসপত্র ভেঙে চলে ফেলা প্রবণতা দেখা যায়।
সো রেপার্টরির মধ্যে আমরা এই সেম বিষয়গুলো আমরা দেখি, তবে এর সাথে যুক্ত হয় যেটা, সেটা হচ্ছে মাইন্ড কিল ডিজায়ার টু ফ্রম জেলাসিটা আমরা এখানে দেখি। সো এর বাহিরে আমরা সবচেয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে ফার্স্ট গ্রেডের, ট্যারেন্টুলা হিসপেনিয়ার বিষয়টা থাকে, এটা আবার একটু ভিন্ন রকম। এরা যে কারো উপরে আঘাত করে, কোনো জিনিস নষ্ট করে, ভেঙে ফেলে, এই ডিস্ট্রাকটিভনেসের সাথে তার মধ্যে একটা প্লেজার আর টেন্ডেন্সি কাজ করে, সে আনন্দ পায়, সুখ পায়। এর সাথে সে একটা ড্যান্স দেওয়ার, আমি এটাকে জাস্ট বলি, আপনি কিছু কিছু ছবিতে হয়তো আপনারা দেখবেন, আমরা এর আগে দেখেছি কিছু সন্ত্রাসী, আমি জাস্ট কথাটা এই জন্য বোঝানোর জন্য বলছি, মানুষকে ধরে নিয়ে তার টর্চার সেলে টর্চার করে, এমন অবস্থায় টর্চার করে সে গান ছেড়ে দিয়ে নাচে আর তাকে মারে। এই যে একটা ড্যান্সের সাথে সাথে কারো উপরে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করব, কারণ ট্যারেন্টুলার ড্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এরাও ওই যে টিয়ার, মানে ছেড়ে ফেলা, কেটে ফেলা, ধ্বংস করে ফেলা, ভেঙে ফেলা, এই বিষয়গুলোর সাথে তাদের প্লেজারের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায়। সো এগুলোর আমরা রেপার্টরিতেও আমরা এই বিষয়গুলো দেখি, তবে এখানে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে ম্যালিশিয়াস উইথ ক্রুয়েলটি। এই যে ক্রুয়েলটিটা ইম্পর্টেন্ট তাদের জন্য আর কি, ক্রুয়েলটি এবং হচ্ছে ম্যালিশিয়াস, আর হচ্ছে সে বিশেষ করে এগুলোর সাথে সে একটা প্লেজার পায়, আনন্দ পায়। সো আমরা জাস্ট আরেকটু যদি ডিসকাশনটা এইভাবে করতে চাই, যেহেতু আমাদের বেলেডোনা, স্টেমোনিয়াম, ট্যারেন্টুলার সাথে হাইসিএমএস, এগুলোর এই ডিস্ট্রাকটিভনেসের একটা কারণ হচ্ছে, বেলেডোনায় আমরা দেখি ফিভার অ্যান্ড কনজেশন, স্টেমোনিয়ামে টেরর এবং ফাইট, ট্যারেন্টুলায় হচ্ছে ম্যালিশিয়াসনেস, জেলাসি, এনভি, হায়োসিএমএসে জেলাসি, সাসপিশিয়াসনেস। প্রত্যেকটা আলাদা করে ডিসকাশন করতে আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি জাস্ট বলছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হেলুসিনেশন দেখা যায়, এদের মধ্যে হেলুসিনেশন দেখা যায়, যেমন বেলেডোনায় হেলুসিনেশন দেখা যায়, তারা চেহারা বা এনিমেলস এগুলো দেখে। স্টেমোনিয়ামে দেখি ডেভিলস দেখে, মনস্টার্স দেখে, ফ্রাইটফুল বিভিন্ন রকম হেলুসিনেশনস তাদের মধ্যে দেখা যায়। ট্যারেন্টুলায় দেখি এই হেলুসিনেশনটা লেস প্রমিনেন্ট দেখা যায়। হায়োসিএমএসে দেখি লিউডনেসটা, আমরা দেখি লিউডনেস, বিশেষ করে সে তার কাপড় চোপড়, শরীর, মানে জাস্ট নেকেড হওয়ার একটা প্রবণতা খুব বেশি দেখা যায়, বাট এগুলো মোটামুটি এই বিষয়টা আমরা দেখি। ফেয়ারের মধ্যে অনেকগুলো, বিশেষ করে বেলেডোনায় মোটামুটি ফেয়ার থাকে, ভয় থাকে, তার সাথে ডেলিরিয়াম থাকে। স্টেমোনিয়ামে খুবই মারাত্মক পরিমাণে ভয় থাকে। এই ভয়গুলো কিসের ভয় সেটাও আমার কাছে আছে অবশ্য। এর পাশাপাশি আমরা আরও কিছু বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে ডিজায়ার টু বাইট, মানে কামড়ানোর একটা প্রবণতা বেলেডোনায় দেখি, একদম ফার্স্ট গ্রেডে। আমরা স্টেমোনিয়ামেও ফার্স্ট গ্রেডে দেখি। হাইসিএমএসে কামড়ানোর প্রবণতাটা কম দেখা যায়, এবং স্ট্রাইক, ডিজায়ার টু বি স্ট্রাইক, মানে আপনার স্ট্রাইক করা বা কাউকে আঘাত করার ব্যাপারে বেলেডোনায় একদম থার্ড গ্রেডে দেখি, আমরা স্টেমোনিয়ামে দেখি ওইরকম। হাইসিএমএসে ডিজায়ার টু স্ট্রাইক একদম ফার্স্ট গ্রেডে দেখা যায়। সো এখানে একটা বিষয় আছে, সেক্সুয়াল অর্গানকে এক্সপোজ করার যে একটা প্রবণতা, এটা আমরা বেলেডোনায় দেখি। নেকেড হওয়ার যে প্রবণতা, নেকেড ওয়ান্টস টু বি, এটা দেখি আমরা সেকেন্ড গ্রেডে। স্টেমোনিয়ামে দেখি হচ্ছে সেকেন্ড গ্রেডে, এবং হায়োসিএমএসে দেখি হচ্ছে ফার্স্ট গ্রেডে। তবে স্টেমোনিয়াম এবং হায়োসিএমএসের একটা গুরুত্বপূর্ণ মানে পার্থক্য আছে, সেটা হচ্ছে স্টেমোনিয়ামের রোগীটা তার সেক্সুয়াল অর্গানটাকে সে এক্সপোজ করতে চায় না, বাট আদার্স তার ফুল বডি এক্সপোজ করতে চায়। দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা যে তার ফুল বডি এক্সপোজ করে দেখিয়ে রেখেছে, অনলি একটা আন্ডারওয়্যার পরা, দিস ইজ স্টেমোনিয়াম, বাট একদম হোল বডি এক্সপোজ করে রেখেছে, দিস ইজ হায়োসিএমএস। সো আমরা এছাড়া আরও বিষয় থাকে। সো এই ডিস্ট্রাকটিভনেসের সাথে আমরা কিছু ডিসকাস করলাম, বিশেষ করে কম্পারিজন করলাম গুরুত্বপূর্ণ মেডিসিনগুলোর সাথে। আমাদের আরও কিছু মেডিসিন আছে, সিনা, ক্যামোবিলা, আদার্স আরও অনেকগুলো মেডিসিন আছে, নাক্সবোম, এগুলো নিয়েও আমরা ডিসকাস করতে পারলে ভালো হতো। সো ফেয়ার, আমরা এরপরে দেখি হচ্ছে ভয়ের বিষয়ে আমরা দেখি ফেয়ার অফ অ্যানিমেলস। এর মধ্যে ডগ, বিশেষ করে স্পেসিফিক্যালি ডগের ফেয়ারটা হচ্ছে একদমই ফার্স্ট গ্রেডে। আমাদের দুইটা মেডিসিন ক্যাড রেপার্টরিতে, বেলেডোনা এবং চায়না, কুকুরের ভয়ে, বেলেডোনা এবং চায়না। আর সেকেন্ড গ্রেডে 4টা মেডিসিন, পোস্টিকাম, হায়োসিএমাস, স্টেমোনিয়াম এবং হচ্ছে টিউবারকুলিনাম। এছাড়া
বিড়ালের ভয়ও কিন্তু দেখা যায়, বিং অ্যালোন, একা থাকার প্রবণতা, মানে একা থাকার ভয় এবং নতুন কোনো সিচুয়েশনের ভয়, এগুলো আমরা দেখি। এবং মাইন্ড, মানে আমরা আরেকটা রুব্রিক দেখি, মাইন্ড ফেয়ার হ্যাপেন সামথিং উইল, কিছু ঘটবে এরকম একটা ভয় তাদের, মানে কিছু মানে অস্বাভাবিক কিছু হতে পারে এরকম একটা ভয় তাদের মধ্যে কাজ করে। সো এরপরে আমরা চলে যাই মেমোরির মধ্যে আমরা দেখি ফরগেটফুল, তারা খুবই ভুলে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। যখন এটা প্রবণতাটা কখন দেখা যায়, এটা একটা আলোচনার বিষয় আছে। যখন সূরার প্রাধান্য বেশি থাকে তখন আমরা দেখি তাদের মেমোরিটা ভালো থাকে, সাউন্ড থাকে। যখন সেখানে সিফিলিসের প্রাধান্য বেড়ে যায় তখন তার মধ্যে ফরগেটফুলনেস অ্যান্ড ডালনেসটা ডেভেলপ করে। সো এই ফরগেটফুলনেস অ্যান্ড ডালনেস এবং ডিফিকাল্টি অফ থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং এটাতে ফার্স্ট গ্রেডে ক্যান্টারবারির 37 নম্বর পেজটা, ফার্স্ট গ্রেডে আমাদের টিউবারকুলিনাম। মাইন্ড ফরগেটফুল, মাইন্ড মেমোরি উইকনেস অফ, এগুলোতে সেকেন্ড গ্রেডে আমরা টিউবারকুলিনামকে দেখি। সো আমরা চলে যাই মেল জেনিটেলিয়া। মেল জেনিটেলিয়ায় বেশ কিছু ইম্পর্টেন্ট লক্ষণ আছে। আমরা অলরেডি বলেছি যে তারা হচ্ছে প্রিকশিয়াস টু মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড সেক্সুয়ালি। সেখানে আমরা বিশেষ করে চিলড্রেনের ক্ষেত্রে যদি দেখা যায় বেশি বেশি ইরেকশন তাদের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে টিউবারকুলিনাম আমাদের চিন্তার মেডিসিন। বিশেষ করে সেকেন্ড গ্রেডে জেনিটেলিয়া মেল ইরেকশনস চাইল্ড ইন এ। তারপর দেখা যাচ্ছে তাদের মধ্যে মাস্টারবেশনের একটা প্রবণতা ব্যাপকভাবে দেখা যায়, স্ক্রুটাম রিল্যাক্সড হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, রাত্রে রাত্রে তাদের সেমিনাল ইমিশনস হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, এবং সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড, মানে এই সেক্সুয়াল প্যাশন মানে সেক্সুয়াল ডিজায়ার তাদের মধ্যে খুব বেশি বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এটা। এবং সেটা আমরা যদি দেখি জেনিটেলিয়া মেল সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড অ্যান্ড এক্সেসিভ, আমাদের টিউবারকুলিনাম ভায়োলেন্ট, জেনিটেলিয়া মেল সেক্সুয়াল প্যাশন ভায়োলেন্ট, টিউবারকুলিনাম। এখানে একটা বিষয় যুক্ত থাকে, টিউবারকুলিনামের সবসময় একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে টিউবারকল। বিশেষ করে তার টেস্টিসের মধ্যে টিউবারকল হওয়ার প্রবণতা দেখা যায়। টিউবারকল হচ্ছে এক্সট্রা গ্রোথ, হার্ড গ্রোথ। জেনিটেলিয়া ফিমেলে আমরা অনেকগুলো বিষয় দেখি, বিশেষ করে এদেরও মাস্টারবেশনের প্রবণতা দেখা যায়, এবং তাদের আমরা বলেছি যে সামান্য একটু তাদের পরিশ্রমে তাদের মিন্সটা রিঅ্যাপিয়ার নতুন করে আবার দেখা যায়, সামান্য একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তাদের মাসিকের প্রবণতা দেখা যায় একটু বসে। দেন তাদের বেশ কিছু লক্ষণ আছে, মাসিকটা হচ্ছে ক্লটেড, চাকা চাকা ধরনের প্রচুর পরিমাণে দেখা যায়। ডিলেইড ইন গার্ডস, ফার্স্ট মিন্স, মানে বিশেষ করে তাদের মেনার্কি যেটাকে বলি হচ্ছে অ্যাপিয়ার অফ ফার্স্ট মিন্স, এটা দেরিতে দেখা যেতে পারে। এবং তাদের মধ্যে আমরা মাসিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট, টু আর্লি অ্যান্ড টু সুন। আমি এটা অনেকগুলো মেডিসিনেই কিন্তু আমাদের আছে, যে ক্যালকেরিয়া কার্ব সহ আর অনেকগুলো মেডিসিনে আছে, যে মাসিক জাস্ট 15 দিনের ব্যবধানে মাসিক হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়, খুব শীঘ্রই হয় এবং খুব প্রচুর পরিমাণে হয়, ফ্রিকুয়েন্টলি হয়। মাসিক ইরেগুলার, পেইনফুল ডিসমেনোরিয়া, পেইনফুল মিনিস্ট্রেশন যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, এই বিষয়গুলো আমরা দেখি। সাথে তাদের জরায়ুতে ব্যথা, বিশেষ করে মাসিকের সময় জরায়ুতে ব্যথা, ক্র্যাম্পিং এবং জরায়ু বের হয়ে আসার প্রবণতা, এই বিষয়গুলো আমরা দেখি। এটা আমি এগুলো জাস্ট রুব্রিক দিয়ে বলেছি, এগুলো আমরা আর আদার্স কম্পেয়ার করি নাই। সো ঘুমের বিষয়গুলো দেখা যায়, এদের মধ্যে দুইটি বিষয় দেখা যেতে পারে, যে ঘুম ভাব সব সময়, আবার দেখা যায় যে স্লিপলেসনেস, ঘুম কম, এই বিষয়টাকেও দেখা যায়। মোটামুটি দুইটাই দেখা যায়। ঘুমের ক্ষেত্রে তাদের পজিশন হলো নি টু চেস্ট পজিশন, মানে জাস্ট তাদের যে হাঁটুগুলো আছে জাস্ট বুকের কাছে নিয়ে জাস্ট হলো তাদের এভাবে ঘুমাতে তারা পছন্দ করে, হাতটাকে কপালের উপরে রেখে ঘুমাতে তারা পছন্দ করে, এবং ঘুমের মধ্যে তারা এই বিষয়গুলো আমরা দেখি। এখন আমরা যদি জাস্ট এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, টিউবারকুলিনামের চাইল্ড বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় আমরা চিন্তা করব, সেটা হচ্ছে তাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন আছে কিনা, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। তো এটার সাথে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, ক্যাপ্রিশিয়াসনেস, চেঞ্জেবিলিটি, এবং এই ক্যাপ্রিশিয়াসনেসের সাথে একটা বিষয় মনে রাখতে হবে, যে একটা জিনিস আপনার কাছে চাইবে, সেটা আপনি দেওয়ার পরে সে আবার এটাকে রিজেক্ট করবে, এই বিষয়গুলো আমরা দেখি, এবং এটাকে সে ছুঁড়ে মারার একটা প্রবণতাও দেখা যায়। তো এই বিষয়গুলো আমরা চিন্তা করব। ডিস্ট্রাকটিভনেসটা আমরা অলরেডি আজকে আলোচনা করেছি ফার্স্ট গ্রেডে।
সো আমরা যদি জাস্ট একটা বাচ্চার ক্ষেত্রে টিউবারকুলোনামের একটা মানে আউটলাইন আমরা যদি করতে চাই, যে সকল বাচ্চা রিটার্ডেড, মানে হচ্ছে তাদের যতটুকু গ্রোথ হওয়ার প্রয়োজন ততটুকু হচ্ছে না, গ্রোথটা খুবই স্লো এবং ডিফিকাল্টি ইন কম্প্রিহেনশন, বিশেষ করে তার কনসেন্ট্রেশন, কোনো পড়াশোনায় মন মানসিকতা দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে, ফিজিক্যালি তারা খুবই টায়ার্ড থাকে এবং তারা অসুস্থ, এরকম বিষয়গুলো যদি দেখা যায়, মেন্টাল অ্যাক্টিভিটিতে তাদের বিশেষ করে তেমন কোনো মন মানসিকতা বা অ্যাভারশন দেখা যায়, এবং মেমোরি যদি উইক থাকে, এর পাশাপাশি তাদের মধ্যে যদি কনজেনিটাল বার্থ অ্যানোমেলি, মানে জন্মগতভাবে তার মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায়, মেন্টালি যদি তারা ডালনেস দেখা যায়, তারপর হচ্ছে আমরা যে আজকে বললাম প্রিকোশিয়াস, মেন্টালি, ফিজিক্যালি, ইভেন সেক্সুয়ালি, এই বিষয়গুলো যদি দেখা যায়, এবং তাদের মধ্যে যে ভয়গুলো বলেছি আজকে, এই ভয়গুলো যদি দেখা যায়, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার যদি দেখা যায়, তাহলে আমরা মোটামুটি টিউবারকুলোনামের কথা চিন্তা করতে পারি। সো ইরিটেবিলিটি চলে এসেছে অলরেডি, ইরিটেবিলিটির আলোচনা। রেসপিরেটরি সিমটমস কিছু গুরুত্বপূর্ণ, যেহেতু টিউবারকুলোনাম এই মেডিসিনটা রেসপিরেটরি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে। আমি জাস্ট যেহেতু পার্টিকুলার সিমটমস মানে পার্টিকুলার বিষয়গুলো আমি জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে লাংয়ের মধ্যে তার ক্যালসিফিকেশান অথবা ফাইব্রোসিস হওয়ার একটা প্রবণতা দেখা যায়, লাংয়ের স্পেস কমে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, তাদের মধ্যে শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়, রেসপিরেটরি বিভিন্ন রকম কমপ্লেইন তাদের মধ্যে দেখা যেতে পারে, এবং মিওকোপুরুলেন্ট এক্সপেক্টোরেশন, বিশেষ করে তার মধ্যে যে সে কাশি আসে, কফ আসে, এগুলো মিউকাস এবং পাসের একটা কম্বিনেশান দেখা যায়। এই বিষয়গুলোর সাথে তাদের অনেক সময় দেখা যায় তারা যখন ঘুমানোর পরে তাদের কাশিতে তাদের ঘুম ভেঙে যায় না, এই লক্ষণটা আমরা ক্যামোমিলার মধ্যেও দেখি, হাইওসিএমএস এর মধ্যেও দেখি। সো এই তারপর ল্যারিংসের মধ্যে এক ধরনের প্রিকিং পেইন দেখা যায়। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। তো এগুলোর সাথে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ব্রেস্টের কিছু সিমটমস আছে, গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে ব্রেস্টের। বিশেষ করে এদের মধ্যে মিল্ক ডিসঅ্যাপিয়ার, মানে বিশেষ করে যে নার্সিং মাদার, যে সকল মা বাচ্চাকে দুধ পান করাতে হয়, হঠাৎ করে মিল্ক ডিসঅ্যাপিয়ারেন্স, এবং সেটা মাসিকের সাথে তার এই মিল্কের একটা বিষয় দেখা যায়। মাসিকের আগে হঠাৎ করে ব্রেস্টে মিল্ক চলে আসে, মাসিকের সময় ব্রেস্টে মিল্ক চলে আসে, মাসিকের কারণে মানে দেখা যাচ্ছে মাসিক চলা অবস্থা। নন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ব্রেস্টের মধ্যে মিল্ক চলে আসে এবং মিল্কগুলো একদম পাতলা এবং ওয়াটারি। এই বিষয়গুলো আমরা এই পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকেই একটা পেশেন্ট দেখেছি, এই জাস্ট হচ্ছে এটার সাথে অবশ্য টিউবারকুলোসিসের হিস্ট্রি আছে, তার আদার্স অনেকগুলো লক্ষণ আছে, সেজন্য টিউবারকুলোনাম চলছে। পেশেন্টটা অনেকটা ভালোর দিকে আছে, তিনি আমি হয়তো পরবর্তীতে কথা বলতে পারবো। তো আপনি চেস্টে যদি যান রেপার্টরিতে, সেখানেও সোয়েলিং ম্যামা মেন্স বিফোর, মানে মাসিকের সাথে তার ব্রেস্টের কমপ্লেইনগুলো যুক্ত, এটা আমরা মনে রাখি। স্কিনের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে তার বিশেষ করে হারপেটিক কার্সিনেটাস, মানে এটাকে আমরা বলি হচ্ছে টিনিয়া কার্সিনেট, মানে বিশেষ করে দাঁতের কথা বলা যেতে পারে, দাঁতের বিষয়গুলো, এই দাঁতের মতোই তার মানে স্কিন ডিজিজের মানে কমপ্লেইনগুলো, এর সাথে আদার্স বিষয়গুলো আমরা অবশ্যই মিলিয়ে নিব। পিটিরিয়াসিস বলে যেটাকে, রিংওয়ার্ম বা পিটিরিয়াসিস, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। এবং তবে আমরা এগুলো ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আদার্স আগে যেই কথাগুলো বলেছি ওইগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। পার্টিকুলার সিমটমসগুলো আমরা মনে রাখবো, কিন্তু পার্টিকুলার সিমটমসগুলোর ক্ষেত্রে আমরা এটাও মনে রাখবো যে এগুলো তার ফ্যামিলি হিস্ট্রিতে আছে কিনা। যদি দেখা যায় যে এগুলো ফ্যামিলি হিস্ট্রিতেও আছে, তাহলে এটাকেও আমরা গুরুত্ব দিব। সো এগুলোর সাথে আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে আমরা যদি দেখি একটা মানুষের রিকারেন্ট অ্যাটাকস অফ কোল্ড, টনসিল এনলার্জ, অ্যাডেনয়েড, এই বিষয়গুলো আমরা দেখি, এবং সামান্য স্লাইটেস্ট এক্সপোজার টু কোল্ডে তার বারবার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা যদি আমরা দেখি, তাহলে আমরা চিন্তা করতে পারি। এবং চেঞ্জেবিলিটি খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখবো। এগুলো কিন্তু অনেকেরই, বিশেষ করে আমি যেমন
এখানে আমার একটা আমি ডক্টর জেন কাঞ্জিলালের একটা তার একটা এক্সপিরিয়েন্স বলা যায়, এটা আমি একটা জায়গায় পড়েছিলাম এরকম, জাস্ট কথাটা এরকমভাবেই লেখা ছিল, কাঞ্জিলাল হ্যাজ ডিসক্রাইবড এ কেস অফ ডিপথেরিয়া in which he found the symptoms continuously changing, indicating different remedies such as Marxol, phosphorus, etc. at different times. It was only after he had prescribed 5 or 6 remedies he realized that this changing of symptoms itself was a symptom and the prescribed tuberculinum cured the case. বুঝতে পেরেছি যে সিমটমসের নেচারটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে তিনি 5টার মতো মেডিসিন চেঞ্জ করেছেন। পরবর্তীতে তিনি দেখলেন যে এই চেঞ্জেবিলিটি আসলে টিউবারকুলিনাম দিয়ে ভালো হতে পারে এবং টিউবারকুলিনাম প্রেসক্রিপশন করেছেন, রোগী ভালো হয়েছে। টিউবারকুলিনাম ফেল করলে সিফিলিনামের কথা বলেছেন। তো এই বিষয়গুলো আমরা মনে রাখবো। আজকে আরও অনেক আলোচনার সুযোগ ছিল, মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি টিউবারকুলিনামের মূল কথাগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আমরা চেষ্টা করব টিউবারকুলিনাম এবং বেসিলিনাম দুইটা গুরুত্বপূর্ণ মেডিসিন। শেষের যে কথাটা বলতে চাই, টিউবারকুলিনাম এবং বেসিলিনাম দুইটা আমাদের গুরুত্বপূর্ণ মেডিসিন। অনেকেই বলেছেন দুইটার সিমটমস প্রায় কাছাকাছি। আমরা রেপার্টরিতে কিছু রুব্রিকে টিউবারকুলিনাম এবং বেসিলিনামকে আলাদা আলাদা করে দেখতে পাই, যেমন টেন্ডেন্সি টু টেক কোল্ড, এতে রেপার্টরিতে আমরা যাই যদি পেজ 96 বিশেষ করে ক্যান রেপার্টরির, বেসিলিনামকে দেখবেন সেকেন্ড গ্রেডে, টিউবারকুলিনামকে দেখবেন ফার্স্ট গ্রেডে। কনভালেসেন্স এলিমেন্টস ডিউরিং, এখানেও আমরা পেজ 96-এ বেসিলিনামকে দেখবো সেকেন্ড গ্রেডে, টিউবারকুলিনামকে দেখবো ফার্স্ট গ্রেডে। এরকম কিছু কিছু মানে ডিফারেন্স আছে, তবে মৌলিক ডিফারেন্স বলতে আজকে আমাদের যারা অভিজ্ঞ আছেন তারা বলবেন। আমি একটা কথা শুধু বলবো, সেটা হচ্ছে যে সকল পেশেন্টের খুব বেশি তাদের রেসপিরেটরি কমপ্লেন দেখা যায়, রেসপিরেটরি কমপ্লেন যদি দেখা যায়, মানে আমার কাছে একটা পেশেন্ট আসছে, তার শ্বাস রিলেটেড রেসপিরেটরি ট্র্যাক্টের কমপ্লেনগুলো যদি থাকে, এবং সেক্ষেত্রে আমরা বেসিলিনামের কথা বেশি চিন্তা করব। সাথে যদি কাশি, ডিফিকাল্ট ইন ব্রিদিং, ডিসপ্নিয়া, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বেসিলিনামের কথা চিন্তা করব। আদার্স যে বিষয়গুলো যেমন গ্ল্যান্ড, টনসিলাইটিস, এলিমেন্টারি ক্যানেলের টিউবারকল, বোন, কিডনি বা আদার্স যে কমপ্লেনগুলো দেখা যায়, ব্রেস্টের কমপ্লেন যদি দেখা যায়, এই বিষয়গুলো সহ আদার্স কমপ্লেনগুলোর ক্ষেত্রে আমরা টিউবারকুলিনামের কথা চিন্তা করব। এরকম, এটা হলো আমার অপিনিয়ন, বাট এক্ষেত্রে যদি কেউ বলতে চান আপনারা অবশ্যই সাথে বলবেন। এছাড়া টিউবারকুলিনাম এবং বেসিলিনামের আরও বেশ কিছু পার্থক্য আছে, তবে আমার কাছে মনে হয় এই পার্থক্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। মেন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওটাই, এবং আমি সেক্ষেত্রে এরকমভাবেই প্রেসক্রিপশন করি। টিউবারকুলিনামের উপরে আমরা 3 দিন একটা থরো ডিসকাশন হলো, বেশ কিছু রুব্রিক নিয়ে আলোচনা হলো, টিউবারকুলিনামের একটা মানে আমরা জার্নি নিয়ে আলোচনা করলাম, আমরা টিউবারকুলিনামের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আশা করব যে আমাদের হয়তোবা কিছু বিষয় গ্যাপ থেকে গেলেও মৌলিক বিষয়গুলো সবই চলে এসেছে। আমরা যদি একটা মেডিসিনকে খুব ভালোভাবে শিখতে পারি এবং সেই অনুযায়ী পেশেন্টের উপরে আমরা যদি প্রেসক্রিপশন করতে পারি, তাহলে আমাদের জন্য একটা পেশেন্টকে রিকভারি করা, একটা পেশেন্টকে একটা বেটার রেজাল্ট দেওয়া এবং হোমিওপ্যাথিক যে সফলতা অথবা হোমিওপ্যাথির যে সুফল আমরা মানুষকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে। এবং আমাদের এই কষ্টগুলো, বিশেষ করে হোমিও দর্পণের এই সম্পূর্ণ আয়োজন যাতে সার্থক হয়, আমি আজকে যারা আছেন সবার কাছে অনুরোধ করব। এবং এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঞ্চালক কেউ আছেন উপস্থিত? আমার মনে হয় যে শ্রদ্ধেয় অমরনাথ স্যার আছেন। হ্যাঁ, আমি আছি। আচ্ছা স্যার আছেন। স্যার কেমন আছেন? আপনাকে শোনা যাচ্ছে না স্যার? কেন আমাকে শোনা যাচ্ছে না? আমাকে যাচ্ছে স্যার, সাউন্ড আসছে না স্যার। আপনি কথা বলছেন বাট সাউন্ড আসছে না স্যার। আচ্ছা, একজন বলছে স্লাইডগুলো বাংলায় দেওয়া যায় কিনা? একটা স্লাইড বাংলায় করতে হলে আমি তাহলে বেরিয়ে গিয়ে আবার ঢুকছি। আওয়াজ অনেক কষ্টের ব্যাপার। আমি তো বাংলায় বলছি। আপনারা
বাংলায় বলছি, এটা আসলে স্লাইড বাংলায় করা খুবই মুশকিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলায় টাইপ করতে হলে বাংলায় ওইরকম মানে আপনার এক্সপার্ট হতে হবে। আমি অত বাংলায় এত এক্সপার্ট টাইপ করতে পারি না, সেজন্য বাংলায় আসলে আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন, বারবার যদি শুনেন আপনাদের জন্য ইজি হবে। যে স্লাইডটা আপনাদের প্রয়োজন সেটা স্টপ করে আপনারা আবার সেটা তাহলে আপনাদের জন্য ইজি হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।